নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্রমর্ম। যেখানে থাকবে যেভাবে থাকবে, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বা যশারি পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুদ্ধ, বাহির ভিতর পবিত্র হয়ে উঠবে। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, যে অবস্থায় থাকবে মা, তুমি ভাবছো আমার সমস্ত বস্ত্রে নোংরা লেগে আছে, এই অপরিষ্কার অবস্থায় কি করে ভগবানের নাম করব? স্নান করি, হ্যাঁ হ্যাঁ, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের নাম করব না, সেই পর্যন্ত যদি না থাকি। তাই তো কলিযুগে প্রভু বললেন, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই, বদনে হরিনাম মহামন্ত্র যখনই জপ করবে, হরিকে স্মরণ করা মাত্রই তোমার ভিতর বাহির সেই মুহূর্তেই পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ সময় তো আমাদের খুবই কম। এখানে যেমন একটা পরিবার আছে, দেখুন আজ এই যে মহতী হরিবাসরে আবল বৃদ্ধ বনিতা আমরা একাকার হয়ে গেছি, তাই তো সবাই আছি আমরা এখানে। যে দিন মজুরি খাটেন তিনিও এখানে আছেন, যে মাসে 5,000 টাকা 10,000 টাকা রোজগার করে সেও এই একই আসনে, আবার যে মাসে 1-1.5 লাখ টাকা রোজগার করে সেও এই একই আসনে। ভগবানের আসনে কিন্তু মা আমরা সবাই এক, তাই তো? তাহলে এটাই শুধু আমাদের পরিবার নয়, যখন আমরা যাব প্রভুর কাছে সেখানেও আমাদের একটা পরিবার আছে। সেই পরিবারটা কি না, সেটি হলো কৃষ্ণ পরিবার, গোবিন্দ পরিবার। নিতাই গৌর হরি বল, হরি বল। তা এখন আমরা এখানে আছি, চাকরি করছি আমরা। কিসের চাকরি? চাকরি ছিল গোবিন্দ চরণে দাস, দাসত্ব বৃত্তি করা, কিন্তু সেটা আমরা করছি না। সবাই আমরা মায়ার দাস হয়ে মায়ার সেবা করে যাচ্ছি। কিন্তু চাকরি জীবন যখন শেষ হবে, আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরে যেতে হবে। এটা এখন আমাদের চাকরি চলছে, সময় যখন হবে বাবা, চাকরির বছর শেষ হবে, চলে যেতে হবে। হ্যাঁ, ফিরে যেতে হবে আপন ঘরে। সেইটাই হলো আমার আপন ঘর, সেটাই আমার ঠিকানা, সেই গৌর গোবিন্দ চরণ, সেটাই আমার জায়গা। আর এখানে যা কিছু আছে সবই তারই সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন ধরাকে, তিনিই হলেন মালিক, আমি মালিক নই। আমাকে দেখাশোনা করবার জন্য দায়িত্ব দিয়েছে। যদি মনে করুন একটা সামাজিক দৃষ্টান্ত, আমাদের ইহজগতের দৃষ্টান্ত দিয়ে বলছি মা। মনে করুন আপনি একটা বড় কারখানার বা কোম্পানির মালিক। হ্যাঁ, এখন আপনি নিজে মালিক হয়ে তো দেখাশোনা করবেন না, তার জন্য ম্যানেজার রাখবেন। এখন ম্যানেজারকে তার বাড়িতে যাতায়াতের জন্য একটা বড় ভালো গাড়ি দিয়েছেন, এসি গাড়ি দিয়েছেন, তাই তো? যে তুমি তোমার ঘর থেকে কারখানায় বা এই কোম্পানিতে আসা যাওয়ার জন্য তোমার এই গাড়িটা দিলাম। এখন গাড়িটা দিয়েছে কি মালিক, চালাচ্ছে কি যিনি ম্যানেজার। ম্যানেজার যদি মনে করে গাড়িটা আমার, তাহলে কি ভুল হবে? তো ভুল সিদ্ধান্ত হবে। তাহলে মালিক তো তিনি, আমার যা কিছু দিয়েছেন তিনি, শুধু দেখাশোনা করার জন্য, এর মালিক আমি নই। তোমার আঁকা জিনিস এটা কি? বাবা বাবা, কত সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। নিতাই গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। সকল ভালোবাসা দিয়ে, মনের অনেক আবেগ, অনেক ভালোবাসা দিয়েই তৈরি করা। কেন গোবিন্দ সেবায় লাগবে না? গোবিন্দকে যেভাবেই যে দিক না কেন, যদি ভক্তি ভরে কেউ কিছু দেয়, সেবা দেয়, ভগবান সেটা যে অমৃত স্বরূপ আস্বাদন করেন। তাই তার যে মনের স্বপ্ন দিয়ে তৈরি করা এই সুন্দর মালাটি গোবিন্দ সেবায় লাগুক, কৃষ্ণ ভক্তি হোক, এইভাবে ভগবানের সেবা দিক, মনের সমস্ত সুখটুকু দিয়ে গোবিন্দ সেবায় সঁপে দিক, এবং ভগবান যেন কৃষ্ণ ভক্তি দান করে, গুরু কৃপা হয়। আপনারাও একবার আশীর্বাদ করুন। নেতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে
তো মা, আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে যাচ্ছেন। বেশ কিছুটা পথ গেছেন। কিছুটা পথ যাবার পর ওই গোবিন্দ ঘোষকে আবার পরীক্ষা করছেন। কি বলছেন? কাছে এসে জিজ্ঞাসা করছে, গোবিন্দ বলো দয়াময়, জীবনের একটু কথাটা মন দেবেন, শুনবেন মন দিয়ে। সব কিছু ত্যাগ করে তুমি আমার সঙ্গী হয়েছ, তা তোমার মনে আর কোনো বাসনা আছে কি? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, প্রভু বাসনা কার থাকে না? ও দয়াময়, বহুদিনের একটি পুরানো বাসনা আছে আমার। গৌরহরি বলছে, আচ্ছা তাহলে বাসনা এখনো আছে মনে? হ্যাঁ গো প্রভু। তো কি বাসনা বলো দেখি, কি বাসনা? আচ্ছা দেখি আমার মায়েরা বলুক। ভগবান যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, ভক্ত তোমার মনে কি বাসনা বলো, যা চাইবে আমি তোমাকে সেই বাসনা পূর্ণ করব। কি চাইবেন আপনারা? কি চাইবেন? এসে যদি তিনি বলেন যে তোমার মনে যা বাসনা আছে বলো, তোমার বাসনা পূর্ণ হবে, যা চাইবে তাই পাবে। কি চাইবেন সঙ্গে সঙ্গে? আমা বলুন কি চাইবেন, একটু শুনি। মা বলছে প্রভুর চরণ ছাড়া আর কিছু চাই না। খুব ভালো কথা। আমি কিন্তু সেটা বলবো না, আমি বলবো 1 বস্তা টাকা। 1 বস্তা হলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। আর লাগবে না? না আর লাগবে না। আর আপনারা কি চাইবেন একটু শুনি। ভগবানের চরণ, তাই তো? সত্যি তাই? সবাই বলছেন আমরা কি চাইবো? ভগবানের চরণ। তার মানে আচ্ছা তাহলে জিজ্ঞাসা করি, সংসার ভালোবাসেন না ভগবানকে ভালোবাসেন? দুজনকেই ভালোবাসেন? সংসারও ভালোবাসে আবার ভগবানকেও ভালোবাসে, তাহলে তো কোনোটাই পাওয়া হবে না। আমরা বেশি ভালোবাসি সংসারকে, যার কারণে আমরা ছেড়ে যেতে পারছি না। যারা সংসারকে ভালোবাসে না, প্রকৃতভাবেই গোবিন্দকে ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, তারা সংসারে নেই। যেমন সরগোস্বামী, যেমন মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার লালাবাবু, সব সুখ ফেলে রেখে গিয়েছিলেন একটা ছিন্ন বস্ত্র পরে বৃন্দাবনে। তাহলে মা, বেশি আমরা সংসার ভালোবাসি, ভগবানকে ভালোবাসি, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। সেই কারণে আমাদের সংসার ছেড়ে যাওয়া হলো না। আর যেই না জিজ্ঞাসা করেছে গৌরহরি, বলো গোবিন্দ তোমার মনে কি বাসনা, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, ও দয়াময়, আমার মনেতে ছিল বাসনা, একই বাসনা, আমার মনেতে ছিল বাসনা, আমার এক বাসনা, আমার মনেতে ছিল বাসনা, বাসনা, আমার মনেতে ছিল বাসনা, বাসনা। কি বাসনা? যাব মধুর বৃন্দাবন, ওগো দয়াময়, তুমি কি জানো না, তুমি তুমি হলে অন্তরে
কি বৃন্দাবনে গিয়ে যুগল দর্শন পাওয়া। শোনা মাত্রই গৌর সুন্দর ছুটে গিয়ে সেই ভক্তকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ, তোমার মনে যে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও সেই একই বাসনা বৃন্দাবনে যাব। কিন্তু গোবিন্দ, সেখানে গেলে কি খাবে? সে কি প্রভু, তুমি বুঝি জানো না, সেখানে গেলে খাওয়ার চিন্তা করতে হয় না। কেন জানো? ব্রজবাসীর দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে। কে কে গিয়েছেন বৃন্দাবনে একবার দেখে হাত তুলে দেখান। রাধে রাধে। মাত্রই কজন? আর যাওয়া হয়নি? বাকি যে সকল ভক্তরা আছেন যাওয়া হয়নি, তাই তো মা? মানে যাওয়া হয়নি না জাননি? যাওয়া হয়নি, সময় হয়নি, কৃপা হয়নি। হবে না কৃপা? তিনি তো জগৎ জুড়ে কৃপা করেই রেখেছেন। তুমি যদি কর্ম না করো তার কৃপা তুমি পাবে না। আগে মনেকে স্থির করো, আমি যাব বৃন্দাবনে। কেউ তোমাকে রোধ করতে পারবে না। মন থেকে আগে নিজেকে স্থির করো। মনকে যদি তুমি বোঝাও, মনকে যদি মনের ভিতরে আগে ভাবতে হবে, মনকে বোঝাতে হবে আমি বৃন্দাবনে যাব। ইচ্ছা যদি তৈরি হয়ে যায়, ভগবান তোমাকে সহযোগিতা করবেন। হ্যাঁ, তাই বলছেন অপ্রভু বৃন্দাবনে মা রাধারানীর ওই 84 ক্রোশ বৃন্দাবনে যার মনে যে বাসনাই হোক না কেন, এমনই তার কৃপা। রাধারানী সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। কোনো প্রাণী, কোনো জীব, কোনো কীট পতঙ্গ বলুন, কোনোদিন অনাহারে দিন যায় না তার। এমনই কৃপা রাধারানী। তাই বলছি প্রভু, বৃন্দাবনে গেলে খাওয়ার চিন্তা করতে হয় না। কেন জানো? কি বলছে শুনুন। বলছে ব্রজবাসীর দ্বারে দ্বারে, ও গো দয়াময়, ও হে কৃপাময়, আমি ওই ব্রজবাসীর দ্বারে দ্বারে কি করব জানো? শোনো প্রভু, ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে। ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুকরী প্রসাদ করে। দ্বারে দ্বারে বেড়াইব, দ্বারে বেড়াইব, আমি দ্বারে দ্বারে বেড়াইব, আমি দ্বারে দ্বারে বেড়াইব। জয় রাধে জয় রাধে বলে দ্বারে দ্বারে বেড়াইব। মাধুপুরী খাবো। জয় রাধে জয় রাধে বলে মাধুপুরী খাবো। রাধে জয় রাধে বলে পুরী খাবো। জয় রাধে জয় রাধে বলে আমি মাধুপুরী খাবো। জয় রাধে জয় রাধে বলে আমি দ্বারে দ্বারে বেড়াইব। মনেতে রাধা না এই হব না, আমার মনেতে ছিল বাসনা, একই বাসনা মনেতে ছিল বাসনা, একই বাসনা। পরীক্ষা করতে করতে গৌরহরি সকল ভক্তকে দেখে অনেক দূরে এগিয়ে গেছে। যেই না এগিয়ে গেছে মা, পিছনে যাচ্ছে কারা? ভক্ত যারা বলা বলি করছে, হ্যাঁ রে ভাই এদিকে এদিকে আয়, প্রভু তো অনেক দূরে এগিয়ে গেছে। আরে প্রভু যদি আগে আগে চলে যাই, আমরা তো ঠিকঠাক পথঘাট চিনি না, যদি রাস্তা ভুল হয়ে যায়। এক ভক্ত বলছে, আরে বাবা যাচ্ছে যা, তিনি তো জানেন আমরা পিছনে আছি। যাচ্ছে যাক। এইবার ভক্তরা পাঁচু পাঁচু যাচ্ছে মা, বেশ কিছু পিছনে, আর প্রভু আমার অনেক এগিয়ে গেছেন। একাকী যাচ্ছেন গভীর বনের মধ্যে দিয়ে, প্রখর রৌদ্রের তাপ। একটু একটু করে যেতে যেতে গৌরহরির তৃষ্ণায় কণ্ঠটা শুকিয়ে যাচ্ছে। পথে যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, তৃষ্ণা নিবারণ করতাম। নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণকে ডাকছে, কেন? আপনি আচরি ধর্মজীবকে শেখায়।
তিনি আচরণ করে জীবকে বুঝিয়ে দিচ্ছেন, যদি তোমরা প্রভুকে পেতে চাও, ভালোবাসতে চাও, আমার মতো করে দুটি বাহু তুলে। দেখুন কত বড় দয়াল আমাদের কলির ভগবান, আমাদের গৌর সুন্দর। তিনি নিজে কৃষ্ণ হয়ে তিনি বলছেন, তোমরা হা গৌর গৌর বলে ডেকো না, দুহাত তুলে আমার মতো করে হা কৃষ্ণ বলে ডাকো। তিনি তো এসেছেন এই জন্য মা, তিনি স্বয়ং নিজে এসেছেন এই কারণে। কলিতে কেন এসেছেন? তিনি নিজে আচরণ করে আমাদের মতো মায়ার জীব, আমরা কলির জীব, কলিযুগে পদে পদে অপরাধ, আর আমাদের সময়ও খুব কম। তাই অল্প সময়ের মধ্যে যাতে গোবিন্দচরণ আমরা লাভ করতে পারি, সেই কারণে নিজে স্বয়ং এসে নিজে আচরণ করে ভগবান রূপে নয় ভক্ত রূপে দ্বারে দ্বারে কৃষ্ণ কৃষ্ণ বলছেন আর বলাচ্ছেন। তাই যাচ্ছে আর বলছে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণা নিবারণ করতাম। বলতে বলতে হঠাৎ দেখতে পাচ্ছে কি, এক গোয়ালা কাঁধে করে বাঘ নিয়ে বাঘের শিখায় ঘোল সাজিয়ে নিয়ে আসছে। ঘোল আছে গো ঘোল, বড় ভান্ডে ছোট ভান্ডে অনেক ঘোল আছে, ভালো ঘোল আছে। এখন প্রভু তো যাচ্ছেন মা, তার তো তৃষ্ণা পেয়েছে, পিপাসা পেয়েছে। হঠাৎ করে যেই না শুনেছে ঘোল বিক্রি করতে করতে গোয়ালা আসছে, প্রভু মনে মনে ভাবছে, বাহ, কৃষ্ণ কেমন কৃপাময়, আমি চেয়েছি জল, আমার জন্য ঘোল পাঠিয়েছে। কতখানি দয়াল আমাদের গোবিন্দ। হ্যাঁ, হরি বল। ডাকছে, ও গোয়ালা, হ্যাঁ বলুন। এদিকে এসো, তোমার কাছে ঘোল আছে? আছে গো। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছে, একটু ঘোল দাও তো। যেই না বলেছে, বাঘ নামি এক ভাণ্ড প্রভুকে দিতে গেলেন। গৌর হরি বলছে, শোনো, ওই ছোট ভাণ্ডে আমার হবে না, যেটা সবচেয়ে বড় আছে ওই ভাণ্ডটা। এই যে বড় ভাণ্ড হলাম। গোয়ালা মনে মনে ভাবছে, মা যাক যাক, এই ঠাকুর যদি বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, দিনটা আজ আমার ভালোই যাবে, বেশি দূর আর ঘুরতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারো। ঘোরাঘুরি করবো না। ও ঠাকুর, দাঁড়াও, অপেক্ষা করো। মনে মনে ভাবছে মা, হ্যাঁ, মনে মনে নানান রকম চিন্তা করছে। ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দেখবেন দিনের মধ্যে যদি কখনো কোথাও কিছু একটু ভালো হয়, আমরা বলি না, আজকে ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখলাম, বলি না? তা এখন সেও মনে মনে ভাবছে, আহা, দিনটা যে আমার এত ভালো যাবে, কার মুখটা যে দেখেছি ঘুম থেকে উঠে, মনে মনে ভাবছে। খুশি ভরে মনের আনন্দে সব ছোট ভাণ্ডগুলি নিচে নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। প্রভু সেবা করলেন, খালি ভাণ্ডটা দিয়ে বললেন, ও গোয়ালা, খুব ভালো খাইয়েছে, খুব সুন্দর হয়েছে, এই নাও ধরো। এখন গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ভাণ্ডগুলি গুছিয়ে নিই। সে কিন্তু মনের আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছাতে গোছাতে যেই শেষ, এবার প্রভুর দিকে চেয়ে হাত বাড়াবে, প্রভু চলে যাচ্ছে। চিৎকার করে উঠেছে, প্রভু, ও প্রভু, বলি, ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর, ঠাকুর। গৌরহরি বেশ কিছু দূরে এগিয়ে গেছে মা, সেখান থেকে বলছে, ডাকছো? ডাকছো মানে? তুমি যে ঘোলটা খেলে, ঘোলের দামটা দাও। ঘোলের দাম আমার কাছে তো করি নেই। এই নেই বললে চলবে না, ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে, তারপরে যাবে। দেখো, আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাই বলো? আমার কাছে করি নেই। আমি তো সন্ন্যাসী, আমি কোথায় করি পাই বলো? তাহলে আগে বলনি কেন, ঘোল দিতাম না? যার কাছে করি নেই তার আবার ঘোল খাওয়ার শখ আসে এত কোথা শখ থেকে? কিসের? গোয়ালা কিন্তু কিছুতেই ছাড়ছেন না প্রভুকে। সে কি করেছে মা? সে ওই পথের ধারে বসে বসে আপন মনে বকছে যে, তাও কিনা বড় ভাণ্ডের ঘোল, ছোট ভাণ্ড নয়, বড় ভাণ্ড। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। হায় হায়, ঘুম থেকে উঠেছে কার মুখটা দেখেছিলাম, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। এত সময় আনন্দ করছিল যে ঘুম থেকে উঠে কার মুখ দেখেছিলাম, দিন এত ভালো যাবে বুঝতে পারিনি। এবার যেই দেখছে ঘোলে দাম দেয়নি, মনে মনে ভাবছে কার মুখটা যে দেখেছি ঘুম থেকে উঠে, ছি 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 ছি, এত বড় ভাণ্ডের ঘোল খেয়ে এখন কিনা বলে দাম নাই। কপাল চাপড়িয়ে কাঁদছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু দেখছে, মনে মনে ভাবছে অর্থের জন্য কাঁদছে। এক পা দুপা করে সামনে এসে দাঁড়িয়েছে। গোয়ালা, কেঁদো না, তোমার দাম চাই। এই তো শোনো,
আমি তো সন্ন্যাসী, আমার কাছে কিছু নেই, পিছনে আমার অনেক ভক্ত আসছে, তারা এলে তাদের কাছে বলো, ঘোলের দাম দিয়ে দেবে। গোয়ালা চিন্তা করছে তাহলে অপেক্ষা করি। এখন যেইরা চলে গেছে গৌরহরি, গোয়ালা বসে আছে, আর পশ্চাতে আসছে কারা? অগণিত ভক্ত সমাগম, তারা সবাই মুখে গৌর নাম গাইতে গাইতে আসছে, মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে তোহারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, তোমারি চরণে মন লাগোরে, মন লাগোরে, মন লাগোরে, বসে আছে গোয়ালা পথের ধারে। সমস্ত ভক্তগণকে দেখে বলে উঠলেন, বন্ধ কর। সবাই চমকে উঠেছে, কি ব্যাপার, কি চাই? ঘোলের দামটা দাও তো আমি যাই। ঘোলের দাম? আরে তোমাকে কেন ঘোলের দাম দিতে যাব? কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি তাকে চিনি না, নাম জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। আমাদের সঙ্গে? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের সঙ্গের সঙ্গী, তোমাদের দলের লোক। আমাদের দলের? এই ঘোল খেয়েছো? এই তুমি কি ঘোল খেয়েছো? ওমা, আপনারা কি ঘোল খেয়েছেন গোয়ালার কাছ থেকে? কেউই তো খায়নি, তাহলে শুধু শুধু কেন ঘোলের দাম দিতে যাব? গোয়ালা বলছে, দেখো বললাম না আমি চিনি না, তোমাদের সঙ্গের সঙ্গী, ঘোল খেয়ে বলে কি না দাম নাই। হ্যাঁ দেখি, দাও তো দেখি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, ঘোলের দামটা দাও, আমি যাই, আমাকে অনেক দূর যেতে হবে। আগে বলো কে খেয়েছে? বললাম তো আমি তাকে চিনি না। না না, সেটা একটু একটু বলতে পারবো। তাই বলো, তবু তো বুঝতে পারবো কার কথা বলছো। তখন বর্ণনা দিচ্ছে, মা নাম জানে না, চেনে না, এখন কেমন দেখতে সেটা বলছে। কেমন দেখতে জানো? শোনো তাহলে। আহা নবীনা যৌবন, বেশি বয়স নয়, নবীন যৌবন, 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছে, তাহলে কেমন হবে? বেশি একটা বয়স দেখলাম না। হ্যাঁ, সে যে অপরূপ রূপে মাধুরী, নবীনা যৌবন, গলিত কাঞ্চন, কোটি তটে রাঙাবা,
দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই রাঙাবাই। নবীন যৌবন, কি বলিব সে রূপে কথা, সে যে ভুবন ভোলানো অপরূপ রূপে মাধুরী, যাই রে রূপে যাই রে রূপে বলে হারি, যাই রে রূপে, যাই রে রূপে বলি হারি, নবীন যৌবন, গলিত কাঞ্চন কোটি তটে রাঙা, আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নিজে মুখে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে মুখে কৃষ্ণ বলিয়া, ওই দেখো দু বাহু তুলিয়া, নাচিয়া 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 যায়, মুখে কৃষ্ণ বলিয়া দু বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া যায়, দেখো নাচিয়া নাচিয়া যায়। কাঁচা সোনা কাঁচা সোনা কাঁচা সোনা, কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা, আমার দেখে মনে হলো যেন কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি না, দেখে মনে হলো কি কাঁচা সোনা, এমন রূপের মানুষ আমি কভু দেখি নাই, হরি বল। দেখে মনে হলো যেন কাঁচা সোনা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এবার বুঝেছি তুমি কার কথা বলছো। সে তোমার কাছে খোল খেয়ে দাম দিতে পারেনি। দেখো ও গোয়ালা, তুমি যার কথা বলছো সে আর কেউ নয় গো, নবদ্বীপ চন্দ্র গৌর হরি। আরে বাবা, কাঁচা সোনার মতো দেখতে জগতে আর কি থাকবে? হে শোনো, সে যেমন দাম দিতে পারেনি, আমরা তো তারই সঙ্গী, আমরা কোথায় কড়ি পাবো বলো? আমাদের কাছেও কড়ি নেই। যেই না বলেছে, গোয়ালা বসে বসে কাঁদছে মা। ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারছে না, যে যার মতো লজ্জায় পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা কি করেছে মা? যেই না শুনেছে নদিয়ার চাঁদ গৌর হরি, সে কি করেছে, তাড়াতাড়ি করে বাঘটা তুলতে গিয়ে দেখছে বেজায় ভারী। যেই না ভারী দেখেছে, ভাবছে এত ভারী হলো কেন? ছোট ভাণ্ডটা নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল প্রভু সেবা করেছেন, সেই ভাণ্ডের মধ্যে যখনই নয়ন দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। সেই বাঁক ফেলে রেখে ছুটতে ছুটতে চলেছে গৌর হরি, গৌর হরি।
চরণটা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়েছে। ক্ষমা করো প্রভু, তুমি ক্ষমা করো, আমি চিনতে পারিনি দয়াময়, চিনতে পারিনি। গৌরহরি বলছে, গোয়ালা জীবনে অর্থের পিছনে ছুটতে ছুটতে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, আর তো বেশি সময় নেই। যাও, যতটুকু সময় আছে আশীর্বাদ করি তোমায়, ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ পূজা করো। সেই গোয়ালাকে আশীর্বাদ করে গোয়ালাকে বিদায় দিয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে। ওই দেখো না নানা গ্রাম, ওই নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে। ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, তাই গৌর হরি বল। দেখো না ভক্তগণের সবে মিলে হরি হরি বলে। মনের আনন্দে ভক্তগণ এসে দাঁড়ালেন কোথায়? পূর্বস্থলিতে। সবাই মিলে যেই দাঁড়িয়েছে, গৌর হরি বলছে, গোবিন্দ এটা কোথায়? অপ্রভু কোথায় এটা? হ্যাঁ, পূর্বস্থলী। শোনো, এখানে সেবার ব্যবস্থা করো, আর কোথাও যাব না। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ চিন্তা করছে, প্রভু তুমি তো বললে, কিন্তু এত ভক্তের সেবার ব্যবস্থা একা আমার ওপরে ভার দিলে আমি কি করে একা একা পারা সম্ভব? আমি কি করে পারবো প্রভু? মনে মনে ভাবছে, কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। ভাবছো বসে চলবে কি? সে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। চিন্তা করছে গোবিন্দ, আমি কি করে কি করব? সবার দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিলে, একবারও ভাবলে না আমি কি করে করব। কিন্তু মাগো, যেই না গৌরহরি পূর্বস্থলীতে চরণ রেখেছেন, সঙ্গে সঙ্গে সেই খবর চলে গেছে নদিয়াতে। নদেবাসী যখনই শুনেছে গৌরহরি পূর্বস্থলীতে এসেছেন, খবর পাওয়া মাত্রই ভক্তগণ যে যে অবস্থায় ছিল, গৌর দর্শনে সবাই ছুটে চলেছে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, কারণ প্রভুকে তো ভালোবাসে, তাই যার যেমন ক্ষমতা প্রভুর জন্য নিয়ে যাচ্ছে। তাই জানবেন মা, এই যে আপনারা আজ এখানে এসেছেন, যখনই গুরু গৃহে যাবেন বা কোনো হরিবাসরে যাবেন, কখনো খালি হাতে যেতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যেতে হয়। তো যাচ্ছে অগণিত ভক্ত সমাগম, ভক্তগণের হাতে যার যেমন ক্ষমতা সেবার বস্তু নিয়ে যাচ্ছে। মহাজন বলছে, দেখো দেখো আনন্দে ধাউলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাউলো সবে, গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, মুখে গৌর 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 বলে। জয় নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে, মুখে গৌর 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 বলে যায়, নাচিতে নাচিতে গো, নাচিতে নাচিতে। কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি, আবার কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি রে, কেহ বলে হরি। ধুলাতে লোটায় সবে, ধুলাতে লোটায় সবে, ধুলাতে লোটায় সবে, ধুলাতে লোটায় সবে। জয় গড়া গড়ি গো, জয় গড়া গড়ি, ওই না ধুলাতে লোটায় সবে, ধুলাতে লোটায় সবে। আরে যাই গড়া গড়ি গো, জয় গড়া গড়ি। আনন্দ ধরি না রে, হরি বল হরি বল হরি বল, ধরি না নারায়ণ ধরে নারী। আজ গৌর বদন হেরবে বলে, আনন্দ ধরি না রে, গৌর বদন হেরবে বলে, সবাই হরি 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 বলে, গৌর বদন হরি বল হরি বলে, হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে। তবে
দেখে গৌরহরি বললেন, গোবিন্দ শোনো, চিন্তায় পড়েছিলে কি করে কি হবে, কি চিন্তার অবসান ঘটেছে? যাও, সবার হাত থেকে সেবার বস্তু একত্রিত করে রন্ধন করো। রন্ধন হলো, সবার আগে প্রভুরও সেবা হলো। সেবার পর প্রভু কি করলেন, গোবিন্দ ঘোষের কাছে বললেন, গোবিন্দ দাও। যেই না হাত বাড়িয়েছে মা, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে আবার কি চাই, সেবা তো হয়ে গেল, এরপরে আবার কি দরকার? ও প্রভু, হাত বাড়িয়েছ যে, আবার কি চাই? সে কি গোবিন্দ, সেবার পর কি দিতে হয় জানো না? না জানি না, তুমি বলো, এক্ষুনি এনে দেবো। সত্যি দেখছি তুমি জানো না, আমার যে একটা মুখশুদ্ধি চাই। ও এই কথা, কি মুখশুদ্ধি চাই তা জানো না? আরে বাবা, একটা হরি তো কি। আচ্ছা তুমি অপেক্ষা করো, আমি যাব আর আসবো। এই বলে চললেন এবার গোবিন্দ ঘোষ। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দেখো না মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। গৌর হরির সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে, গৌর হরির সেবার তরে মুখশুদ্ধি দাও না মরে। মুখশুদ্ধি হরি তোকে মাগিয়া লইল, হরি তোকে মাগিয়া লইল। দুটো হরি তোকে ভিক্ষা করেছে মা, ফিরে আসছে। আসবার পথে কিছুটা পথ আসার পর পারছে না, একবার ছুটতে ছুটতে গিয়েছে 3 ক্রোশ, ফিরছে 3 ক্রোশ, 6 ক্রোশ পথ। তো ক্লান্ত পরিশ্রান্ত শরীর, ভাবছে একটু বিশ্রাম করে নিই। বিশ্রাম করবার সময় হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, প্রভু আজ যেমন চাইলেন, কালও যদি কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, আজকে 6 ক্রোশ পথ আমাকে অতিক্রম করতে হচ্ছে, কাল যদি আরও বেশি যেতে হয়, তার থেকে একটা কাজ করি, দুটো হরিদেকে প্রভুকে দিয়ে কাজ নিই। যে 1 ভাণ্ড ঘোল পুরো সেবা করতে পারে, তার কাছে দুটো হরিতে কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। কাল যিনি, হ্যাঁ কাল যেখানে গিয়ে চাইবেন, চাইবা মাত্রই দিয়ে দেব, সেটাই ভালো। দুটো হরিতকে দিয়ে কাজ নেই। হ্যাঁ, কিন্তু মা, সে কিন্তু প্রভুর প্রতি নির্ভরশীল হতে পারল না। যদি কাল চাই, সেই জন্য একটা সঞ্চয় করে রাখলো। আর এই যে সঞ্চয় করে রাখলো, তার ফল কি হতে পারে এবার দেখুন। সঞ্চয় করে রাখলো একটা, আর একটাকে প্রভুর হাতে দিল। তিনি তো সবই জানেন, কিছুই বললেন না। এবার কিছুক্ষণ বিশ্রাম করবার পর ভক্তগণকে নিয়ে আবার চললেন। পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদীপে দেখো না পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদীপে আইলা। এটা কোথায় এলাম? অগ্রদীপ প্রভু, এখানে আমার ঘর প্রভু, এখানে ঘর আমার। আচ্ছা, তোমার ঘর এখানে, তাই তো? অগোবিন্দ, আর কোথাও যাব না, এখানেই সেবার ব্যবস্থা করো। আনন্দ আর ধরছে না মা, সেবার আয়োজন হলো, সেবাও হয়ে গেল। এবার হাত বাড়ালেন, মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা। ভাবে একেবারে গদ গদ, কারণ নিজেই তো রেখেছে গুছিয়ে, সেটা দেবে বলে মনের আনন্দে এক্ষুনি দিচ্ছি প্রভু, আমি জানি তো তুমি চাইবে। দাঁড়াও দাঁড়াও, মনের আনন্দে সেই যেটা নিজের কাছে গুছিয়েছিলেন সেটাকে নিয়ে প্রভুর হাতে যেই দিতে যাবে, প্রভু বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, চাইবা মাত্রই দিতে পারোনি, আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি চাইবে, সেই কারণে আমি দুটো হরিতকি সঞ্চয় ভিক্ষা করে একটা নিজের কাছে রেখেছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। কি আজ যেই চেয়েছো সেই তো দিলাম, ভালো করিনি? বাহ, চমৎকার গোবিন্দ, চমৎকার গোবিন্দ। এতদিন আমার সঙ্গী হয়ে আমার কাছে থেকে এই শিক্ষা পেয়েছ, দয়াময়
আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি। তুমি ভুল করেছো? হ্যাঁ, আমি ভুল করেছি গোবিন্দ। তবে আমি কিসে ভুল করেছি জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। এ কথা তুমি কেন বলছো দয়াময়? আমাকে একবার বলো, কি আমার অপরাধ? গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। আমার কাছে থেকে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারলে না, তাই তুমি সঞ্চয় করে রেখেছো গোবিন্দ। তুমি কি জানো না, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না। তুমি সব ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে যায়নি গোবিন্দ। তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। আমি মানছি আমি ভুল করেছি প্রভু, আমি অপরাধ করেছি। আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি তো তোমার জন্য করেছিলাম, আমার নিজের জন্য তো করিনি গৌরহরি। তোমার যদি মনে হয় যে আমার অপরাধ, তুমি মারো, যা খুশি বলো, কিন্তু গৌরহরি, তুমি আমায় ফেলে চলে গেলে আমার যে জগতে আর কেউ নেই দয়াময়। তুমি তো পতিত পাবন, তুমি তো কাঙালের হরি, তুমি একবার আমায় ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি প্রভু, এমন ভুল আমি আর কখনো করব না। আমায় তুমি ছেড়ে চলে যেও না। তিনি কোনো কথাই শুনছেন না। ভক্ত, আমি মনে করি গোবিন্দের মুখ দর্শন করা আমার উচিত নয়, তাই এই মুহূর্তে গোবিন্দকে ফেলে আমরা চলে যাব। না দয়াময়, তুমি যেও না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি, আমি তোমায় ছাড়বো না প্রভু, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি, আমি পারবো না। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। একবার কৃপা করে ওগো দয়াল হরি, তুমি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময়, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কৃপাময়, শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে। কৃপাময়, দিবানিশির হই আমি তোমারই শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে
এত বড় আঘাত পেল জীবনে। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর। সব ফেলে একদিন যিনি প্রভুর সঙ্গ লাভ করেছিল, আজ আবার সেই গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে একা হয়ে গেল। ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আজ যখন একটা হরিতকি সঞ্চয়ের কারণে তুমি আমায় ত্যাগ করে চলে গেলে, তবে তুমিও শুনে রাখো, যদি আমি মনে প্রাণে তোমাকে ভালোবেসে থাকি, সদা সর্বদাই যদি আমি তোমায় ডেকে থাকি, সর্বস্ব যদি তোমার চরণে অর্পণ করে থাকি, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, যাও চলে, চাই না তোমার সঙ্গী হতে, তবে তুমিও শুনে যাও, যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আবার তোমাকে ফিরে আসতে হবে, আবার ফিরে আসতে হবে, আবার তোমায় ফিরে আসতে হবে, এক পক্ষকালের মধ্যে তোমাকে আবার ফিরে আসতে হবে। ভক্তই পারে জোর খাটাতে। যাও চলে, সঙ্গী হতে চাই না তোমার, কিন্তু তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। কথা দিলাম, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে এক পক্ষকাল 15 দিনের মধ্যে তুমি আবার ফিরে আসবে, যদি তোমায় আমি ডেকে থাকি। এতদিন প্রভুর সঙ্গ পেয়েছে তোমার, ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, কোথায় যাব আমি, কে বা আছে আমার? সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে। আর সেই ভগবানের চরণেই আমার যখন ঠাঁই হলো না, তাহলে যাব কোথায়? ধোলাই গড়াগড়ি দিয়ে কাজ। গ্রামবাসী দেখে চিনতে পেরেছে, আরে এ তো আমাদের পাড়ার ছেলে। সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু এতদিন প্রভুর কাছে থেকেছে, চলেছে, ফিরেছে, দিন কাটিয়েছে, এই মায়ার সংসারে কি করে মন তার আর বসবে? পারছে না। 15 দিনে এক পক্ষ কাল, এক একটা দিন যায় যেন মনে হয় এক একে জনম কেটে যাচ্ছে। কি করে পারবো? সইতে পারছে না। ঘরের মধ্যে বসে বসে কাঁদে। দেখতে দেখতে 12 দিন 13 দিন হতে চলল, প্রভু আসে না। পথপানে চেয়ে নয়নে দিয়ে দেখতে দেখতে 12 দিন পার হয়ে 13 মনে মনে ভাবলেন, আর বাঁচতে চাই না। যে প্রাণে ভগবান নেই, যাকে ভগবান ত্যাগ করে দেয়, প্রভু যাকে ত্যাগ করে দেয়, তার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। তাই স্থির করলেন গঙ্গার জলে নিজেকে ত্যাগ করে দেবেন, বিসর্জন করবেন। ঘর থেকে বাহির হয়ে যাচ্ছে। অন্তর্যামী তিনি ছিলেন রামকেলিতে মা, আর রামকেলিতে যখন তিনি ছিলেন মালদাতে, ওই রামকেলিতে তিনি অন্তরে জানতে পারলেন যে গোবিন্দ গঙ্গার জলে ডুবে মরতে চলেছেন। তাই দেরি না করে তিনি একটি কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। দেখলেন জগদানন্দ, জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এ তুমি কি করলে? গৌরহরি বললেন, শোনো জগদানন্দ, দেখছো দেখো, প্রশ্ন করো না, সময় হলে উত্তর পাবে। সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটের দিকে যাচ্ছে। আর এদিকে গোবিন্দ ঘোষ চিরতরে নিজেকে গঙ্গার জলে বিসর্জন করবে বলে যাওয়ার পথে বলছে, দয়াময়, তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। হে প্রভু, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো যে আমি তোমায় ভুলিনি। আমি তোমারই নাম করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে। হরি হে বলো আমার
সেদিন কবে হবে তোমার আশা আমি আছি বসে তোমার আশা দয়াল আছি বসে তোমার আশা আর আসে আমি আছি বসে বলো বলো কবে চরণ দেবে দয়া বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। ভবের মাঝে আসা যা তোমায় ডাকা হলো না, যা বলবো বলে ভবে এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম এই ভবে তা বলা হলো না। তুমি পারে তুমি পারের কথা আমি শুনি পারিতাম, বলো বলো কবে পার করিবে বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। কবে হবে সেই কৃপা করুণা করে কবে তুমি কৃপা করবে প্রভু একটি বার বলে দাও। কাঁদতে কাঁদতে যাচ্ছে মা, যেতে যেতে জলের ভিতরে এক পা দু পা করে নামছে, হঠাৎ সেই পাথরটা ভাসতে ভাসতে তার অঙ্গে এসে লেগেছে। যেই না লেগেছে চমকে উঠেছে, কি হলো বুঝতে পারছে না মা। কালো কোষ্ঠী পাথর তো ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। প্রভুর জন্য কাঁদতে কাঁদতে কোনো দিকে তার খেয়াল নেই, পোড়া কাঠ ভেবে পোড়া কষ্ট ভেবে দূরে সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে আবার এগিয়ে যাচ্ছে, আবার এসে গায়ে লেগেছে, বারবার অঙ্গে লাগছে দেখে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? তুমি ঘরে ফিরে যাও। কে কে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন। তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। আর মরা হলো না,
দৈববাণী শুনে গোবিন্দ আবার ফিরে গেল মা। আজ 13 দিন পার হয়ে 14 দিন। এদিকে গৌর সুন্দর তিনি আর দেরি না করে আবার ফিরে এলেন। ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়, এটাই তার প্রমাণ। চলে এলো প্রভু আমার ভক্তগণকে নিয়ে। দরজার কাছে এসে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ গোবিন্দ। একবার দরজা খোলো। গোবিন্দ ঘোষ প্রভুর কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন যে আর কেউ নয়, কিন্তু প্রভুর কণ্ঠস্বর। ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি চরণটা জড়িয়ে আছে, পড়লেন চরণ তলে, দয়াময় তুমি এসেছো গৌরহরি, তুমি এসেছো। আমি আর পারছি না, আর পারছি না প্রভু, কৃপা করেছো যখন, কথা দাও তোমার চরণ ছাড়া আমায় করবে না। শান্ত হও, এসেছি, কথা দিলাম কখনোই তোমাকে আমার চরণ ছাড়া করব না। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি জানতে না তো প্রভু। সে কি, আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়েছিলাম, তুমি পাওনি বুঝি? কই, আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, তুমি জলে ডুবে মরতে গিয়েছিলে, হ্যাঁ, কিছু পেয়েছিলে সেখানে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটি প্রভু? সে তো আবর্জনাতে ফেলে দিয়ে এসেছি। সে কি, যাও যাও শিগগিরই নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার মধ্যে থেকে খুঁজে খুঁজে সেটাকে হাতে তুলে দেখছে, এ তো কোষ্ঠী পাথর, আবার লেখা আছে কৃষ্ণ নাম। ছুটতে ছুটতে প্রভুর কাছে এসে বললেন, দয়াময় এই দেখো, এই কি বুঝি তোমার সেই আগমন বার্তা? হ্যাঁ, এটাই আমার আগমন বার্তা। গোবিন্দ শোনো, আর কেঁদো না। এই বিগ্রহ, এই কোষ্ঠী পাথরে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। তাই হবে প্রভু। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলো। করবার পর এবার সেটাকে স্থাপন করে প্রভু প্রাণ প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন গোপীনাথ। নিতাই গৌর হরি বল। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রেখো না, যা পাবে পুরোটা সেবায় দেবে, কেমন? আর এবার আমি যাই। কোথায় যাবে তুমি? তুমি যে বললে আমায় ছেড়ে কোথাও যাবে না, কি মনে করেছো আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না? আমি আর কিছুতেই তোমায় ছাড়বো না। প্রভুর হাতটি ধরে ঘরের ভিতরে রেখে বাইরে এসে দরজা বন্ধ করে শিকলে তুলে দিলেন, থাকো ঘরে, কোনো দিন দরজা খুলবো না, আর আমি তোমাকে বাহির করব না। দরজায় শিকল তুলে দিয়ে যেই না পিছন ফিরে দাঁড়িয়েছে, দেখছে বাইরে গৌর। কি হলো? হ্যাঁ, আমি তো তোমাকে ভিতরে রেখেছি, বাইরে এলে কি করে? আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখি ঘরে গোরা, বাইরে ঘরে গোরা, বাইরে গোরা, বাইরে গোরা। কি দেখলাম, কি দেখিলাম, ঘরে গোরা, বাইরে গোরা। আমি কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা, বাইরে গোরা। অবাক দৃষ্টিতে চেয়ে আছে মা। গৌরহরি বললেন, কি, আমি তো তোমায় বলেছি তোমায় ছেড়ে যাব না, বিশ্বাস হলো না? শোনো গোবিন্দ, আমাদের আর গোপীনাথ একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথ অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। বিশ্বাস হলো? গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ, তাকে সেবা দিলে সে সেবা আমিই পাবো, কেমন? এবার তো আসি, কোথায় যাবে তুমি? আমি, আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মনে মানে না, যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আহা নয়ন ভরে, নয়ন ভরে, দুটি নয়ন ভরে, ও দুটি নয়ন ভরে, অগ নয়ন ভরে।
আমি বৃন্দাবনে যাব, আর তোমায় একটা কথা বলি, একা একা ভালো লাগবে না, একটা বিবাহ করো। হরিবল হরিবল। এত পরীক্ষার পরও পরীক্ষা শেষ হয়নি মা, এবার সংসার দিচ্ছে। সংসারের মধ্যে আবদ্ধ হতে হতে দেখি ভক্ত আমায় ভুলে যায় নাকি সংসার ভুলে থাকে। হরিবল। কি করলেন? বললেন বিবাহ করে দুজনে একসঙ্গে গোপীনাথের সেবা দেবে, তোমাদের সেবা দেখে অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। প্রভু চলে গেলেন, প্রভুর কথা মতো 1 বৎসর পর বিবাহ করলেন। স্ত্রীর নাম মাধবী। যেদিন স্ত্রী ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা তার আগে পর্যন্ত 4 বার দিতেন। বিবাহের পর স্ত্রী ঘরে আসবার পর 1 বার কমে গিয়ে হয়ে গেল 3 বার। 1 বছর চলে যেতে না যেতেই একটি পুত্র হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? ঘরে যে ছেলের নামে নাম রেখেছে। কেন ছেলের নামে রেখেছি? মনে মনে বলছে এটা আমার পুত্র গোপীনাথ, এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। ভগবানের নামে নাম রেখেছে। এখন আর রাখে কেউ ভগবানের নামে নাম রাখে ছেলে মেয়েদের? এখন সব সিনেমার হিরোদের নাম রাখে, প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজি। আরে ও ব্যাকডেটেড। হ্যাঁ, তবে এখন আবার নতুন নতুন বিদেশি নাম বেরিয়েছে, জনি, বনি, হ্যাঁ, লালটু, পল্টু, রকি, সিন্টু, পাপাই। যেমন নাম রাখবে ফলটা তেমনই তো হবে। ভগবানের নামে নাম রাখলে তার অনেক অনেক ক্রিয়া আছে, অনেক ফল আছে, অনেক কিছু লাভ হয়। কেন বলুন তো? তার প্রমাণ হচ্ছে অজামিল। অজামিল তিনি প্রতিদিন ডাকাতি করতেন তার সন্তানদের নিয়ে, অনেক সন্তান ছিলেন তো প্রতিদিন ডাকাতি করতেন। এখন অজামিলের যে কনিষ্ঠ সন্তান, যার নাম এক ঋষি নাম দিয়েছিলেন, এক মুনি, যে তার নাম লোমশ, এই লোমশ মুনি তার নাম দেয় নারায়ণ। এখন অজামিলের যেদিন অন্তিম সময় আসে, মা শয্যায় শুয়ে আছে, অন্তিম মুহূর্ত, যম পাঠিয়ে দিয়েছে যমদূত। 4 জন যমদূত হাজির। আর এদিকে ওই যমদূতকে আসতে দেখে সে তখন চিৎকার করে নারায়ণকে ডাকছে। কোন নারায়ণ? নিজের সন্তান নারায়ণকে, কনিষ্ঠ সন্তানকে। নারায়ণকে ভয়ে ভীত হয়ে, ভয়ে ঠকঠক করে কাঁপছে, কারণ যমদূত এসেছে নিয়ে যাবে। সেই ভয়ে ভীত হয়ে নিজের পুত্রকে ডাকছে, নারায়ণ আমার কাছে আয়। এই বোধহয় যম নিয়ে গেল, এই বুঝি যমদূত আমায় নিয়ে গেল, নারায়ণ একবার কাছে আয়। চিৎকার করে আর্তনাদ করে ডাকছে। আর সেই ডাকে বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়ে দিয়েছে। হরিবল হরিবল। এখন বিষ্ণু লোক থেকে দুধ পাঠিয়েছে, তাদেরকে দেখে যমদূত জিজ্ঞাসা করছে, তোমরা কেন এসেছো? আমরা আসবো না? শুনতে পাচ্ছ না কি নাম করছে? বলছে দেখো এটা কিন্তু সেই বৈকুণ্ঠের নারায়ণের নাম নয়, এটা তার সন্তানের নাম, সে তার পুত্রকে ডাকছে, এ তো বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন সেই বিষ্ণুদূত বলে উঠলেন, শোনো, যে নামেই ডাকুক নামটা তো উচ্চারণ করছে, নামের গুণেই বৈকুণ্ঠ টলেছে, তাই তো আমরা এসেছি। ওকে তোমরা কেউ নিয়ে যেতে পারবে না, ওকে আমরা নিয়ে যাব। তাই অন্তিম কালে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া মাত্রই তাকে সোনার সিংহাসনে করে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিলেন। তাই গৌর হরিবোল হরিবোল। আগেকার সময়ে মাতা পিতা সন্তানের নাম রাখতেন ভগবানের নামে। কেন? যাক, হাজার কাজের মধ্যে দিয়ে সেই নামটা যদি মুখে উচ্চারণ হয়, মুখে উচ্চারণ করলে উপকার। যেভাবেই উচ্চারণ করো, কিছু কিছু জায়গার নাম আছে দেখবেন ভগবানের নামে আছে না মা? তুমি কোনো কিছু সংকেত করতেও যদি, যেমন কৃষ্ণনগর নাম শুনেছেন তো? কৃষ্ণনগর জায়গা জানেন তো? তার নামটা কি? এই যাবি নাকি কৃষ্ণনগর? বলে তো, চল ভাই যাই কৃষ্ণনগর। তাহলে মুখে কি উচ্চারণ হচ্ছে? কৃষ্ণনগর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেভাবেই বলো তার ক্রিয়া দেখা দেবেই দেবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। হ্যাঁ, এবার কি হলো মা? গোবিন্দ ঘোষ সন্তান এলো, সন্তানের নাম রাখলো গোপীনাথ। ছেলের নাম গোপীনাথ হলো, কিন্তু ভগবানের সেবা 4 বারের জায়গায় আরো 1 বার কমে গিয়ে হয়ে গেল 2 বার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে বেশ তো আবদ্ধ হচ্ছে, ভক্তকে তো মায়ার বাঁধনে রাখা যাবে না, মায়া কাটিয়ে নিতে হবে।
কিভাবে কাটাচ্ছে দেখুন। তিনি যেমন দিতেও পারেন, আবার কেড়েও নিতে পারেন। আমরা কখনো কখনো বলি না, এটা আমার, ওটা আমার, এ বাড়িটা আমি করেছি, এ গাড়িটা আমার, এটা আমি করেছি, আমি না করলে হতো না। তার মানে জীবনে যা কিছু করব, যা কিছু আমি পাবো, সেগুলো আমি করেছি। আর যখন কিছু হারিয়ে যাবে, যখন কোনো ক্ষয়ক্ষতি হবে, তখন কি বলবো? তুমি করেছো। কিছু করলে আমি করেছি, আর যখন কোনো আঘাত পাবো তখন বলবো তুমি আঘাত দিয়েছো। কেন তা হবে? পাওয়ার বেলায় তুমি নয় আমি, আর হারানোর বেলায় বলবো তুমি, সেটা তো হতে পারে না। হরি বল। দেখুন কি হলো, এবার একে একে কাটাচ্ছে। কেমন করে? সবার আগে কাটালেন তার স্ত্রীকে। হরে কৃষ্ণ। ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও। আমি স্নান করে আসি, এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, যেখানে ঝোলাটা রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। কি হলো? কোথায় গেল মাধবী? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ভিতর ঘরে গিয়ে দেখছে কি, গোপীনাথ বিক্রির চরণে তার স্ত্রী মাধবী উপর হয়ে পড়ে আছে। মাধবী, মাধবী, গোপীনাথের চরণ ধরে পড়ে আছো, কত বেলা হয়ে গেছে, তাকে সেবা দিতে হবে, এখন চরণ ধরে পড়ে থাকলে হবে? ওঠো, শিগগিরই ওঠো। কে শুনবে কার কথা? দেহে তো আর প্রাণ নেই মা, শুনতে পাচ্ছে না। মাধবী, আমি যে কথাগুলো বলছি তুমি কি শুনতে পাচ্ছ না? মাধবী, কোনো সাড়া নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া না পেয়ে ছুটে গিয়ে তাঙ্গ স্পর্শ করলেন। যেই না স্পর্শ করেছে, হঠাৎ মাধবীর অসার দেহ দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করতেন, গোপীনাথ! তুমি কি করলে গোপীনাথ? তুমি কি করলে? আমার মাধবীকে তুমি কেন কেড়ে নিলে? আমার স্ত্রীকে তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছিল মাধবী? কেন তুমি ওকে কেড়ে নিলে? বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। পাড়াপড়শি ছুটে এলো। মাধবীকে তার কোলে দেখে গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সকলে সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও, কেঁদো না, যার দেয়া দেহ সেই তো নিয়েছে। তোমার যদি হতো, কখনো তোমায় ছেড়ে যেত না। তোমার নয়, তিনিই দিয়েছিলেন, আবার তিনিই নিয়েছে। শান্ত হও, তোমার সংসারে সন্তান আছে, তাকে নিয়ে ভালো থাকো, ভগবানের সেবা দাও, সন্তুষ্ট হও। পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে আর মুখে কিছু না বলে ওই সন্তানকে নিয়ে দিন কাটে। ভিক্ষা করে যা পায়, বিগ্রহ গোপীনাথ, পুত্র গোপীনাথ, দুজনকে সেবা দেয়। কিন্তু ভুলবশত কখনো সন্তানেরটা ভগবানকে দিয়ে ফেলে, আর ভগবানের সেবার বস্তু সন্তানকে দিয়ে ফেলে। প্রভু দেখছেন, এ বাদনটাও রাখা যাবে না। আহা, কি পরীক্ষা মা ভক্তের প্রতি। দেখতে দেখতে পুত্রের বয়স হয়ে গেল 5 বছর। জিজ্ঞাসা করলেন একদিন বাবাকে, বাবা, প্রতিদিন মাঠে খেলা করতে যায়, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার বন্ধুর মায়েরা তাদের পুত্রকে কোলে করে ঘরে নিয়ে যায়, আমার মা কোনোদিন আমাকে নিতে যায় না। বলো না বাবা, আমার মা কোথায়? কি বলবে, কি সান্ত্বনা দেবে? 5 বছরের শিশু মা কোলের মধ্যে বসিয়ে সারা গায়ে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে বলে, ওরে আমি তো আছি, তুই দুঃখ করিস না, তোর কোনো দুঃখ থাকবে না, আমি তোর মা, আমি তোর বাবা। ছোট শিশুকে কি বোঝানো সম্ভব? 5 বছরের শিশু, সে কিছুতেই শুনতে চায় না। বলো না বাবা, আমার মা কোথায়? আমাকে আদর করে না, আমাকে কোলে করে ভালোবাসে না, খাওয়ায় না, ঘুম পড়ায় না। বলো না বাবা, মা কোথায়? বারবার প্রশ্ন তো সহ্য করতে না পেরে বলে ফেললেন, মন্দিরে যে গোপীনাথ আছে, ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু বাবার কথা শুনে ঠিক যখনই বাবা গঙ্গায় স্নানে গেছে, গুটি গুটি পায়ে মন্দিরের ভিতরে ঢুকে বিগ্রহ গোপীনাথের পাশে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। ও গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়?
বলে দা হে গোপিনা বলো বলো কথা আমার মা বলো কোথায় আমার মা হারিয়ে গেছে মা যে আমার। আমি খুঁজে পেলাম না, না, না। বলো কোথায় আমার মা বলে দাও হে গোপিনা বলো কোথায় আমার মা ডাকি আমি মা মা বলে মাঝে আমায় নেই না কোলে। তুমি আমায় বলে দাও আমার মা ছাড়া এই প্রাণ বাঁচে না। হরি বল। তুমি আমায় বলে দাও বলে দাও ডাকি আমি মা মা বলে মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার। খুঁজে পেলাম না। বলো বলো কোথায় তাই বল হরি বল, হরি বল। বলে দাও হে গোপিনা বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা। ঘরের মধ্যে পুত্র মামা বলে কাঁদছে। গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনা ও গোপীনা। প্রত্যেকটি মা বাবা যেমন সন্তানকে ভালোবাসে, গোবিন্দ ঘোষও ভালোবাসেন তার পুত্রকে, কিন্তু সাড়া পাচ্ছে না। কোথায় গেল, কোথায় গেলি রে তুই? দেখ, এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয় বাবা। কোথায় গেলি বাবা তুই? ও গোপীনা, সাড়া পাচ্ছে না। ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছি তার পুত্র বিগ্রহ গোপীনাথের সামনে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, কাঁদিস না। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তো আছি, আমি তোর মা। আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে এমন করে যদি কাঁদিস, হ্যাঁ আমি কোথায় শান্তি পাবো? তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। কাঁদিস না বাবা। বলতে বলতে সদা সন্তানের মুখের দিকে যখনই লক্ষ্য দিয়েছে, দেখছি তার বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে এনেছে, গোপীনা, গোপীনা, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনা। আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমার। আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই। কেড়ে নিও না।
তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, পরিবার দাও, আমি তো চাইনি তোমার কাছে কিছু, তুমি তো দিয়েছিলে। তবে বলো দয়াময়, দিলেই যখন, তবে এমন করে কেন তুমি কেড়ে নিতে চাইছো? আমি যে আর পারি না প্রভু। দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যে বিষম বেদনা সহিতে পারি না, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। সহিতে পারি না, তুমি যে ব্যথারি আমার ব্যথা দিও না। হারিয়ে গেল পিতার কোলে পুত্র প্রাণ হারালো। সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিল। শূন্য হাতে গঙ্গায় স্নান করে ঘরে ফিরে এলো। শুদ্ধ বসন পরে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, কিছুই তোমার কাছে চাইনি, তুমি দিয়েছিলে, আবার কেড়েও নিলে। বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। কি করে পারলে তুমি এমন নিষ্ঠুর হতে? হরি বল। দেখতে দেখতে বাবা একদিন দুদিন চলে যায়। ঘরের মধ্যে শুধু গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের সন্তানকে ডাকে, গোপীনাথ, গোপীনাথ, একবার ফিরে আয়, একবার এসে বাবা বলে না। ও গোপীনাথ, কোথায় তুই? একবার এসে বাবা বলে না। নিজেও কিছু সেবা করে না, গোপীনাথেরও সেবা দেয় না। দিন যায়, দুদিনে 3 দিন হয়ে গেল। চতুর্থ দিন বিগ্রহ গোপীনাথ সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে ঘরে এসে ডাকছে, বাবা, বাবা। কে আমায় বাবা বলে ডাকলে? আমার গোপীনাথ। বাবা, হ্যাঁ, আমি তোমার পুত্র গোপীনাথ। কি করে হলো? কি করে সম্ভব? এটা কি করে মানবো আমি? আমার পুত্র তো মরে গেছে। তুমি কে? আমি তোমায় চিনি না। তুমি চলে যাও, আমি আর কারোর বাবা নই। বাবা, একদিন তুমি বলেছিলে আমি 2 পুত্রের পিতা, এক আমার পুত্র গোপীনাথ, এক আমার বিগ্রহ গোপীনাথ। জগতে কোনো পিতার যদি 2টো সন্তান থাকে, যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আর 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি,
বড় খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতের সমস্ত মাতা পিতা একটি পুত্র সন্তান কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আজ সেই সন্তানটুকু তুমি রাখলে না, তুমি বাবা বলে ডাকছো আমায়। তুমি জানো সন্তানের মাতা পিতার প্রতি কি দায় দায়িত্ব থাকে? পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, আমি পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো আমার জন্য 1 মাস শক্তি স্বর্ণ খেতে? আমি পারবো। হরি বল, তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো, পারবো বাবা, পারবো। কথা দিচ্ছি তোমায়, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে একদিন নয়, 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই তোমার এই শেষকৃত্য আমি করে যাব। এবার কিছু খেতে দাও। 4 দিন কিচ্ছু খাইনি, কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। এইভাবে কিছুদিন যাবার পর গোবিন্দ ঘোষ শয্যাশায়ী, আর চলতে পারছে না। একটু একটু করে অন্তিম সময় এসে গেল, শয্যায় শুয়ে আছে। আর ভগবান প্রতিদিন সন্তান হয়ে পাশে এসে বসে গলাটা জড়িয়ে ধরে, যেমন ভক্তও কাঁদে তেমন ভগবানও কাঁদে। বাবা বলে, তোমার কষ্ট হচ্ছে না? যাওয়ার সময় হয়েছে রে, সবারই আসবে এদিন, এটুকু তো সহ্য করতেই হবে। বাবা তুমি চলে গেলে আমার কি হবে? কাঁদিস না। আজ আর মনে নেই মা যে ভগবান নিজে পুত্র হয়ে পাশে আছেন। অন্তিম সময় তো সব বিস্মরণ হয়ে গেছে। ভেবেছে নিজের পুত্র। গোপীনাথ বলো বাবা, যাবার আগে আমাকে একটু চরণামৃত এনে দে না। দেব, সচরণামৃত পান করালে। ও গোপীনাথ বলো বাবা, আমার শিওরের পাশে 1 জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবে বাবা? শোনাবো। ভগবান চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে ভক্তের জন্য। পুত্র সেজে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করছেন তিনি। চারিপাশে ঘুরে ঘুরে করতাল হাতে নিয়ে হরিনাম জপ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জনতা জয়গণ, আমরা
এখানে ভক্ত ভগবানকে লীলাকে বিশ্রাম রাখবো, কারণ আমরা চাই না যে ভক্তের মৃত্যু হোক। তো যেহেতু এরপরে আপনারা আরও এখনও অনেক অনুষ্ঠান আছে, তাই এই শুভক্ষণে এই আনন্দের মুহূর্তে ভক্তের মৃত্যু পর্যন্ত আমরা যাব না। এখানেই আমরা ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। সবাই আমরা দর্শন করব ভক্ত আর ভগবানের সেই মধুর লীলা। কিন্তু প্রভু নিজেই তার শেষকৃত্য করেছিলেন। আপনারা অগ্রদ্বীপে যারা গিয়েছেন তারা দর্শন করেছেন। আজও প্রভু অঙ্গে কাছা পরিধান করে ভক্তের সেই শেষকৃত্য করে যাচ্ছেন। আজও সেখানে পিণ্ডদান চলে আজও প্রভু, এবং যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই এই ক্রিয়া চলবে। মা, ভক্তের মতো যদি কেউ ভক্ত হতে পারে, ভগবান ভক্তের জন্য সবই করতে পারেন। তাই আজ আমরা দর্শন করলাম সেই ভক্ত ভগবানের মধুর মধুর সে প্রেম, মধুর ভক্তি, মধুর ভালোবাসা। তো আসুন আমরা ভক্ত আর ভগবানের লীলাকে এখানে বিশ্রাম রাখি। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, জয় সচি জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। বলো জয় সচিনন্দন নদিয়া পুরন্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজানো লম্বিত ভুজ, বিষম ভরা তীজ পদ, যুগধর্ম বালা বন্দে জগৎ করু করুণ অবতার। হরে কৃষ্ণ কৃষ্ণ বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয়নিতা জয় গৌর। আমরা একটু ভজন শ্রবণ করব, একটা ভজন শুনবো, তার মধ্যে লুটের বাতাসা আপনারা পাবেন। চলো চলো চলে যা কোথায়? বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যায়, চলো চলে যায় বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হলে খেলিছে কানায়। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই।
राधेश्याम राधे तेरे चरने की बोलिए धूल जा मिल जाए अच्छा सच कहती हो राधे मेरे जन्म सफल हो जाए। प्रेम से बोलिए राधा रानी की राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो राधे कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। राधे राधे हे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने। महिमा उनकी सब जग जाने महिमा उनकी सब जग जाने। बोले राधा रानी की कृपा वृष्टि वर्षाया करो। हो राधे राधे नाम जप करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। वो है सबसे प्यारे नारी। प्रेम से बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो। राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। जय राधे श्याम राधे राधे। हरि बोल